বলছিল সাফ হয়ে যাবে, কেউ বলছিল ধুয়ে মুছে যাবে। মহান বিজেপি বহিরাগত নেতারা অনেক বড় বড় ভাষণ দিয়েছিল বাংলার মাটি থেকে বিগত 15-20 দিনে। সরকারের ভোট এরা আর কেন্দ্রীয় সরকারি ভোট পরিচালনা করছে, কখনো দেখেছে? ব্রিগেড প্যারেড গ্রাউন্ডস, যেখানে ব্রিটিশ সেনা জওয়ানদের প্যারেড হতো, যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছিলেন, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর আহ্বানে জয় ভারত জয় বাংলা স্লোগানের মাধ্যমে ভারতীয় সেনা জওয়ানদের বলিদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। আজ সেই ব্রিগেড গ্রাউন্ড সাক্ষী হলো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থীদের র্যাম্প ওয়াকের। আর তাদেরকে নেতৃত্ব দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর বোধহয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডসের ঐতিহ্যে আরও একটা পালক যোগ হলো। তৃণমূল কংগ্রেসের ডাকা একটা জনজাগরণ সভা হলো আমাদের ব্রিগেড গ্রাউন্ডস। সেখানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের তাবর নেতা নেত্রীরা। আর এই সভাতেই ঘোষণা হলো বাংলায় 42টা আসনে তাদের প্রার্থী। 11 জন নতুন মুখ, 11 জন বিধায়ক, 3 জন অবাঙালি, বিজেপির 7 জন সেলিব্রিটিকে নিয়ে অলঙ্কৃত হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। এবার একবার প্রার্থী তালিকাটা দেখে নেওয়া যাক। কোচবিহারে জগদীশচন্দ্র বাসুনিয়া, আলিপুরদুয়ারে প্রকাশচিক বড়াই, জলপাইগুড়িতে নির্মলচন্দ্র রায়, দার্জিলিংয়ে গোপাল লামা, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, বালুরঘাটে বিপ্লব মিত্র, মালদা উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদা দক্ষিণ শাহনওয়াজ আলী রহমান, জঙ্গিপুরে খলিলুর রহমান, বহরমপুরে ইউসুফ পাঠান, মুর্শিদাবাদে আবু তাহের খান, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, রানাঘাটে মুকুটমণি অধিকারী, বনগাঁতে বিশ্বজিৎ দাস, ব্যারাকপুরে পার্থ ভৌমিক, দমদমে সৌগত রায়, বারাসাতে কাকুলি ঘোষ দস্তিদার, বসিরহাটে হাজি নুরুল ইসলাম, জয়নগরে প্রতিমা মণ্ডল, মথুরাপুরে বাপি হালদার, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদবপুরে শাওনী ঘোষ, দক্ষিণ কলকাতায় মালা রায়, উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগে মিতালি বাগ, তমলুকে দেবাংশু ভট্টাচার্য, কাঁথিতে উত্তম বাড়ি, ঘাটালে দীপক অধিকারী মানে দেব, ঝাড়গ্রামে কালীপদ সোরেন, মেদিনীপুরে জুন মালিয়া, পুরুলিয়াতে শান্তিরাম মাহাতো, বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী, বিষ্ণুপুরে সুজাতা মণ্ডল, বর্ধমান পূর্ব শর্মিলা সরকার, বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ, আসানসোল শত্রুঘ্ন সিনহা, বোলপুর অসিত কুমার মল, আর বীরভূমে শতাব্দী রায়। দর্শক বন্ধুরা, এই প্রার্থী তালিকা দেখে কিছু কথা না বললেই নয়। আমরা এটা নিয়ে কোনো মন্তব্য করছি না যে তৃণমূল কংগ্রেস কিছু অবাঙালি প্রার্থী দিয়েছে তাদের এই তালিকায়। ভারতের সংবিধান ভারতের নাগরিকদের এই অধিকার দিয়েছে যে একটা বয়সের পর থেকে যে কোনো ভারতের নাগরিক যে কোনো লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে। তাই ভারতের নাগরিকদের বহিরাগত তকমা দেওয়াটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি। টিএমসি বাংলায় শাসক দল, সেই দলকে নিজের কিছু সিটিং এমএলএ, যার মধ্যে কিছু মন্ত্রীও আছেন, তাদেরকেও টিকিট দিতে হচ্ছে। কিন্তু কেন? একটা রাজ্যে টিএমসি ক্ষমতায় আছে, সেই রাজ্যে 210টারও বেশি বিধানসভা আসনে জিতে তারা ক্ষমতায় আছে। তাদের কাছে এত অভাব প্রার্থী, তারপর ভারতীয় জনতা পার্টি থেকে বিধায়ক নিয়ে এসে তাদেরকে টিকিট দেওয়ার মানেটা কি? শাসক দল বিরোধী দলের লোকজনকে ডেকে এনে টিকিট দিচ্ছে। হয়তো শাসক দলের বহুজন আছে, তারা এটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে টিএমসি পতনের শুরু হয়ে গেছে। এরকমই একটা বার্তা আসছে আমাদের কাছে। আর এই জনগর্জন সভাতে যা লোক হয়েছে সেটাও বোধহয় একই বার্তা বহন করছে। দর্শক বন্ধুরা, আজ এইটুকুনি। ভালো থাকবেন। নমস্কার।